আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মানুষ যে কত কষ্টে আছে ভাই, এটা বোঝানো কোনো সম্ভব না। 25 থেকে 20 কিলোমিটার এরকম হইবে মনে করেন পাড়ি দিয়ে আমার দরবারে আইছে, আল্লাহ আনছে। উনি যে কি সমস্যার ভিতরে আছে ওনার মধ্যেই আমি শুনি। আসসালামু আলাইকুম। বাবা আমি তো ঘরে থাকি, আমার ঘর নাই, দোকান নাই, কিছু নাই, একটু গরুর তলার মাথায় থাকি। এইগুলা খাবার দিয়েছে খায়, বুড়ায় 6 মাস ধরে বিছানায় হাঁটতে চলতে পারে না, আমায় হাঁটতে পারে না। আমি অসহায় বাবা, আমার একটু সাহায্য করো, ঘর দুয়ারটি রইতে পারি। কথা বলার কোনো ভাষা নাই ভাই। উনি যে গড্ডার ভিতরে থাকে, ভিডিওতে আপনারা দেখতেছেন, গড্ডায় ছাগল গরু আর সাইডে ভালো জায়গায় থাকে ভাই। আমরা তো টাকা পয়সা সব ব্যাংক ব্যালেন্স করি, পরকালে যে যাইতে হইবে, পরকালে যে আল্লাহ বিচার কাটবে দাঁড়াইতে হবে কোনো খবর নাই। জাকাত ভিত্তিক দেশ তো নাই, আর কেউ জাকাত ঠিক মতো দিতে হচ্ছে না। যদি জাকাত দিতে মানুষ, তাহলে হয়তো ওনার মতো অসহায় কোনো মানুষ পৃথিবীতে থাকতো না। ওনার স্বামী স্ত্রী দুইজনই অসুস্থ, আজকে দরিয়া ফিরিয়ে 2-5 পায় এই সংসারটা চলে। কিন্তু ঘরটা এমন একটা জায়গায় ভাই, ওনার একটা আবদার, উনি আমার দ্বারে আইসে, ওনার ঘরটা দিন উড়াই দিই ভাই। আমি তো গরিব মানুষ, আমরা দেশ ও পরিবার যা দেখতে 2-5 দান করেন, নাইলে ওনার ঘরটা সবাই মিলে একটু উড়াই দেন ভাই। উনি যে ঘরে থাকে আর সাইডে হাঁস মুরগি আর সাইডে ভালো জায়গায় থাকে ভাই। কোনো হৃদয়বান ব্যক্তি যদি পরকালে মুক্তির জন্য চিন্তা করে আমার টাকা পয়সা আছে কোন জায়গায় দান করুন ভাই, বিকাশ নাম্বার যোগাযোগ করেন, ওনার ঘরটা একটু উড়াই দিই। ওনার চোখের কান্না আর সহ্য হয় না ভাই। দুপুরে আইসে আমার দরবারে না খাইয়া, কিন্তু জিজ্ঞাসা করছি ভাত খাইছেন, কয় না খাইছি, আসলে খায় না, মিথ্যা কথা কইছে, নিরুপায় কইবে কি লজ্জায়। আর কোন হৃদয়বান ব্যক্তি আজ যদি আমার টাকা থাকতে আমি দান করতাম, ভিডিও বেশ শেয়ার করে দেন, আমরা শেয়ার করে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে, হয়তো এই মহিলার চোখের কান্না মুছতে পারে আর ঘরে সুন্দর উঠাইতে পারি। তো ভিডিও বেশি শেয়ার দেন। ভালো থাকবেন, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।